হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি, সুস্থ থাকার নিয়ম মানি অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি করব। গত ভিডিওতে আমরা মূল্যায়ন ছক 1-এর সমস্যাটি সমাধান করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা মূল্যায়ন ছক 2 অর্থাৎ 94 পৃষ্ঠার ছকটির সমস্যার সমাধান তোমরা কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী ভিডিওতে আমরা নতুন অধ্যায় অর্থাৎ 7ম অধ্যায়ের ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, মূল্যায়ন ছক 2 রয়েছে সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর অভ্যাস চর্চা। এই শিরোনামে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে, যেখানে প্রথমে রয়েছে মন্তব্য, তারপর সঠিকভাবে জরিপের তথ্য সংগ্রহ, অন্যদের সচেতন করার কৌশল প্রয়োগ, স্বাস্থ্যকর অভ্যাস চর্চায় নিজের চেষ্টা ও আগ্রহ। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি নমুনোত্তরটি তৈরি করে দিয়েছি, যেখান থেকে তোমরা খুব সহজে সাবলীলভাবে ধারণা নিয়ে উত্তরটি লিখে ফেলতে পারবে। তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাস এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো, মূল্যায়ন ছক 2 সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর অভ্যাস চর্চা। এই শিরোনামে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। প্রথমে রয়েছে মন্তব্য, নিজের মন্তব্য, সঠিকভাবে জরিপের তথ্য সংগ্রহ। এই ক্ষেত্রে নিজের মন্তব্য, সংক্রামক ও অসংক্রামক রোগ খুঁজে বের করার ক্ষেত্রে সঠিকভাবে জরিপের তথ্য সংগ্রহ করেছি। এরপর অন্যদের সচেতন করার কৌশল প্রয়োগ। এই ক্ষেত্রে নিজের মন্তব্য, সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে অন্যদের সচেতন করার কৌশল সঠিকভাবে প্রয়োগ করেছি। এরপর স্বাস্থ্যকর অভ্যাস চর্চায় নিজের চেষ্টা ও আগ্রহ। এক্ষেত্রে নিজের মন্তব্য, স্বাস্থ্যকর অভ্যাস চর্চায় আমার সর্বোচ্চ চেষ্টা এবং আগ্রহ ছিল। এরপর দেখো, অভিভাবকের মন্তব্য। প্রথম ক্ষেত্রে সংক্রামক ও অসংক্রামক রোগ খুঁজে বের করার ক্ষেত্রে সে সঠিকভাবে জরিপের তথ্য সংগ্রহ করেছে। এরপর সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে অন্যদের সচেতন করার কৌশল সে সঠিকভাবে প্রয়োগ করেছে। স্বাস্থ্যকর অভ্যাস চর্চায় তার নিজের চেষ্টা ও আগ্রহ ছিল। এরপর দেখো, শিক্ষকের মন্তব্য, সংক্রামক ও অসংক্রামক রোগ খুঁজে বের করার ক্ষেত্রে তাকে আরও সচেতন হয়ে কাজ করতে হবে। সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে অন্যদের সচেতন করার কৌশল সে সঠিকভাবে প্রয়োগ করেছে, কিন্তু তার আরও সচেতন হয়ে কাজ করা উচিত। স্বাস্থ্যকর অভ্যাস চর্চায়, এটা ভুল হয়েছে, এখানে হবে চর্চায় তার নিজের চেষ্টা ও আগ্রহ ছিল, কিন্তু তাকে আরও ভালো করা উচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে ধারণা নিয়ে এবং তোমাদের নিজেদের কাজের ভিত্তিতে খুব সহজেই তোমরা এই ছকটি পূরণ করে ফেলতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।